সবাইকে আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই দেখেন যে আইফোন 14 বা আইফোন সিরিজের যে ফোনগুলো হয় সেখানকার যে ফটোগুলো সেটা অনেকটা আপনার কালারফুল থাকে বা অনেক বেশি লাইট আপ করা যেন মনে হয়। তো এরকম ফটো আমরা কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে মেক করতে পারি, মানে এডিট করতে পারি লাইটরুম অ্যাপটি ব্যবহার করে। সেখানে আমরা অবশ্যই জানেন, আপনাদেরকে এটাই বলবো যে আমরা প্রিসেটের মাধ্যমে এটা করতে পারি। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর ভিডিওর এক পর্যায়ে বা ভিডিওর শেষের দিকে আমরা ওয়ালটনের সম্প্রতি রিলিজ হওয়া অরবিট Y70 এই ফোনটি রিভিউ করব। তো চলুন শুরু করে আমাদের আজকের এই ভিডিও। আচ্ছা, কী ধরনের চেঞ্জ আসতে পারে আমরা যদি এখানে দেখাই বিফোর অ্যান্ড আফটার। আমাদের প্রয়োজন হবে প্রথমে সেটা হচ্ছে একটা ডিএনজি প্রিসেট। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই প্রিসেটটার লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনি ডাউনলোড করে গ্যালারি থেকে ওপেন করে শেয়ারে ক্লিক করে এটা লাইটরুম অ্যাপে আপনাকে এটা ইম্পোর্ট করতে হবে। আমরা একটু লাইটরুমে ক্লিক করলাম, তো এটা লাইটরুম অ্যাপে গেছে। এখন আমরা যেটা করব, যে ফটোতে মূলত এই প্রিসেটটা অ্যাপ্লাই করব সেটা আমরা ওপেন করে একইভাবে এটাকে আমরা লাইটরুম অ্যাপে নিয়ে যাব। এই প্রসেসটা অনেকে যারা জানেন না তাদের জন্য মূলত দেখাচ্ছি। এরপর আমরা লাইটরুম অ্যাপটাকে ওপেন করব। লাইটরুম অ্যাপে প্রবেশ করলে আমরা অল ফটোসে গেলে এই ফটোগুলো এখানে দেখতে পাবো এবং ডিএনজি প্রিসেট সেটা প্রথমে আমরা ওপেন করব। তারপর এখান থেকে আমরা এই সেটিংসগুলো কপি করব। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আর এরকম আরও বেশ কয়েকটি প্রিসেটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে আপনি ব্যাক করবেন, তারপরে আপনি এটা এখানে পেস্ট করে দেন। শুধুমাত্র একটাই না, আমি চেষ্টা করবো আরও বেশ কিছু প্রিসেট দেওয়ার, যেগুলো দিয়ে আপনারা এই ধরনের ফটোতে অ্যাপ্লাই করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কতটা চেঞ্জ আসছে। এখান থেকে আপনি এটাকে ইজিলি আপনার ফোনে সেভ করে নিতে পারেন। তো এই ছিল মূলত প্রসেস। আপনারা ডেসক্রিপশন বক্সটি চেক করবেন। আমাদের আজকের ভিডিওর স্পন্সর ওয়ালটন অরবিট Y70, যারা মূলত বেসিক কাজকর্মের জন্য 8 থেকে 9,000 টাকা বাজেটের মধ্যে একটা স্মার্টফোন খুঁজছেন, তারা এটাকে চয়েস লিস্টে রাখতে পারেন। এর বেশ কিছু কারণ আছে, সেগুলো আমরা জানাবো। তো চলুন আপনাদেরকে নিয়ে ফোনটা আগে আনবক্স করি। এটার সাথে দেখতে পাচ্ছি আমরা ইয়ারফোন দিয়েছে, যেটা আসলে এই সময়টাতে খুব একটা দেখা যায় না। আর প্রয়োজনীয় যা যা থাকা দরকার সবগুলোই রয়েছে। আমার অভিজ্ঞতা যেটা বলে যে এই বাজেটে মূলত এরকম একটা মডার্ন ডিজাইনের স্মার্টফোন আসলে এই সময়টাতে খুব একটা দেখা যায় না। ওভারঅল হাতে নিয়ে খুব ভালো একটা গ্রিপ পাওয়া যাচ্ছে। ফোনটির রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম বাটন রয়েছে। বুঝতে পারছি প্রয়োজনীয় পোর্টস বাটন ঠিকঠাক আছে। ফোনটির সামনে 6.6 ইঞ্চ একটা ডিসপ্লে, যেটা IPS HD+ ডিসপ্লে। এছাড়াও 5000 mAh ব্যাটারি, যেটা আমাকে অনেকটা সন্তুষ্ট করেছে এই বাজেটে। লক্ষ্য করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার ড্রপ নচ, যেটা আমরা নর্মালি এই বাজেটের স্মার্টফোনগুলোতে দেখে থাকি। তবে বাজেট অনুযায়ী এটা মেনে নেওয়ার মতো। আর ওভারঅল ডিসপ্লেটা ভালোই, একটা ব্রাইট একটা প্যানেল দেখতে পাচ্ছি, তাই কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও ভালো ছিল। সাথে আছে 3GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। আমরা এছাড়াও অ্যান্ড্রয়েড 13 গো এডিশনের একটা UI দেখতে পাচ্ছি, যেটা ভালোই ছিল ওভারঅল। এখানে মেইন ক্যামেরাটা 8 মেগাপিক্সেল। আমরা যেটা বলছিলাম যে এই ফোন দিয়ে ডে লাইটের বেশ কিছু ফটো দেখাবো, যেটা আমাকে অনেকটা সন্তুষ্ট করেছে, মানে এই বাজেটে স্পেশালি। তো চলেন এই ফোন দিয়ে তুলেছি আমরা এরকম বেশ কয়েকটা ফটো আপনাদের সাথে শেয়ার করি। যে কোনো মতামত কমেন্টে লিখে ফেলুন। খুব শীঘ্রই আবারও দেখা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। আর ওয়ালটনের এই ফোনটির ব্যাপারে তো আপনাদেরকে জানানো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।